অনলাইনে কিছু ডকুমেন্ট আপলোড করার জায়গায় দেখা যায় যে এটা 300 কেবি বা 200 কেবির মধ্যে পিডিএফে আপলোড করতে হবে। এবার আমরা যারা নতুন আছি 300 কেবি পিডিএফ কিভাবে করব, এরকম ধরনের একটা প্রশ্ন এসে থাকে। তো আজকে আমি আপনাকে দেখাবো হাতে হাতে ফোন থেকে কিভাবে আপনি খুবই সহজেই 300 কেবি পিডিএফ বানাবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে শিখে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য একটা ফটো তুলে রেখেছি। ধরে নিন এটা হচ্ছে একটা ডকুমেন্টের ফটো। এবার এই ডকুমেন্টের ফটোটা থেকে আমি কিভাবে 300 কেবি করে পিডিএফে কনভার্ট করব। এতই না সুন্দরভাবে দেখিয়ে দেবো যাতে আপনি এক দেখাতেই ক্লিয়ারভাবে বুঝতে পেরে যান। তো প্রথমত দেখাই যে ফটোটা আমি তুলেছি, ধরা যাক এটা একটা ডকুমেন্ট, ঠিক আছে। এবার এই ডকুমেন্টটাকে আমি কি করব, সাইজ কমাবো, 300 কেবি করব, দিয়ে পিডিএফে কনভার্ট করব। মানে একটাতেই হয়ে যাবে। কিভাবে হবে দেখুন, আমি আপনাকে দেখাই। প্রথমত আমি আপনাকে বলি এটা কত কেবি বা কত এমবি আছে, যদিও এটা বড় তো হতে পারে। তো দেখুন এইখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন কতই না বড়, দেখুন 2.72 এমবি, মানে 3 এমবির কাছাকাছি। তো 3 এমবির জিনিসটাকে আমি কিভাবে 300 কেবি করে পিডিএফ করব। তো চলুন, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ফোনের যে গুগল ক্রোম আছে না, এই যে গুগল ক্রোম, এটার উপরে একবার ক্লিক করতে হবে। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে সার্চ বার আছে, এইখানে একবার ক্লিক করবেন। তো দেখুন এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে শুধুমাত্র এই লেখাটা আপনি লিখবেন, PI7। আপনিও এই লেখাটা লিখবেন। লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকমভাবে আপনার ইন্টারফেসটা খুলে যাবে। এবার আপনি সর্বপ্রথমে যে লেখাটা থাকবে, এই যে PI7 ইমেজ টুল বলে, এইখানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এরকমভাবে একটা স্ক্রলিং হয়ে দেখবেন খুলে যাবে, সমস্ত টুলসগুলো এখানে ওপেন হয়ে যাবে। এবার আপনি লক্ষ্য রাখুন, এই যে এখানে লেখা আছে মাস্ট ইউজড টুলস, নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে বেসিক এডিটিং। তো আপনি শুধুমাত্র এই কালো লেখাটাই ফলো করুন আর স্ক্রল করুন। এইভাবে কালো লেখাটাই ফলো করুন, স্ক্রল করুন। আপনি যে লেখাটায় ক্লিক করে দেবেন, আমি আপনাকে বলি এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এইখানে লেখা আছে ইমেজ টু পিডিএফ। বোঝা গেল? এই যে দেখুন এখানে লেখা আছে ইমেজ টু পিডিএফ। এরই ভিতরে দেখবেন এইখানে লেখা আছে জেপিজি টু পিডিএফ আন্ডার 300 কেবি। এই যে এই জায়গাটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, জেপিজি টু পিডিএফ আন্ডার 300 কেবি। তো আপনি যে ফটোটা তুলেছেন, এই ফটোটা হয়তো জেপিজি ফটো, ফটো মানে জেপিজি হয়ে থাকে প্রথমত। এই ফটোটা আপনি পিডিএফ করে 300 কেবির মধ্যে নিয়ে আসতে পারবেন খুবই সহজেই। তো দেখুন আমি কি করছি, এখানে একবার ক্লিক করে দিলাম। তো এবার দেখুন কতই না সুন্দরভাবে এখানে একটা লেখা চলে আসলো। কোনো ধরনের স্ক্রলিং নেই, কোনো ধরনের লেটের কোনো ব্যাপার নেই। অনেক সাইট আছে একবারে খুব লেট করে খুলতে। তো এটা আপনি ফার্স্ট ফল মানে এত তাড়াতাড়ি করতে পারবেন, দেখুন তাহলে বুঝতে পারবেন। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে লেখা আছে অ্যাড ইমেজ। এবার যে ফটোটা আপনি 300 কেবির মধ্যে পিডিএফ করবেন, সেই ফটোটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। কিভাবে দেখুন, এই অ্যাড ইমেজ লেখাটায় একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমার ফোনের সমস্ত ফটোগুলো ওপেন হয়ে গেল। এবার যে ফটোটা আমি পিডিএফ করে 300 কেবি করব, মানে আগে যে ফটোটা তুলে রেখেছিলাম সেটা দেখুন প্রথমেই আছে আপনাকে দেখানোর জন্য। এই ফটোটা আমি করব, সাইজটা কমাবো। তো আমি কি করছি, এখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন ডান বলে লেখা, ডান লেখাটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এইভাবে একটা চারকোনা ঘর হয়ে আপনার ফটোটা এরই মধ্যে চলে আসবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে লেখা আছে পিডিএফ সাইজ 300 কেবি। এই যে এখানে দেখুন লেখাই আছে আগে থেকে পিডিএফ সাইজ 300 কেবি। এবার আপনি কি করবেন, এটা 300 কেবির মধ্যেই করবেন। তো আমি আপনাকে বলবো এটা যেহেতু পুরোপুরি 300 কেবি করা আছে, আপনি একটু কম করে দেবেন। দেখুন এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি করে দিলাম 290 কেবি। দেখুন 290 কেবি এখানে আমি করলাম। করার পর আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাতে দেখুন কনভার্ট টু পিডিএফ বলে লেখা, কনভার্ট টু পিডিএফ লেখাটাই ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে এটা কনভার্ট হয়ে যাবে 300 কেবির মধ্যে এবং আপনাকে ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট করবে। আপনি নিজের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে কিন্তু সাইজ হয়ে গেছে 152 কেবি। আমি 290 কেবি টাইপ করতেই এটা হয়ে গেছে 152 কেবি। এবার আপনি কি বলা হয়েছিল ওই ডকুমেন্টে, যে 300 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এমন তো নয় যে 300 কেবি পুরোপুরি করতে হবে, এভাবে তো লেখা নেই যে 300 কেবির মধ্যে। তার মানে আপনি 100 থেকে 300-র মধ্যে যে কোনো একটা সাইজে পিডিএফটাকে আপলোড করতে পারবেন। খুবই সহজভাবে তারা নিয়ে নেবে, সাকসেসফুল হয়ে যাবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখানে 152 কেবি হয়েছে এবং তার কোয়ালিটিটা দেখুন কতই না সুন্দর হয়েছে।
এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে ডাউনলোড বলে লেখা, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, ডাউনলোড লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে কি হবে, আপনার ফোনের নেটের স্পিড অনুযায়ী খুবই সুন্দরভাবে এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি আপনাকে দেখাই এটা কত কেবি হলো, ঠিক আছে, পিডিএফ হলো কিনা এবং 300 কেবির মধ্যে হলো কিনা। দেখুন আমি এখানে কেটে দিলাম, আমি আমার ফাইলে চলে আসলাম। ফাইলে আসার পর এই যে ডাউনলোড বলে যেটা লেখা, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন উপরেই চলে এসেছে পিডিএফে, এটা কিন্তু কি হয়েছে 152 কেবি হয়ে গেছে। দেখুন এই যে এখানে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে গেল। এটা কিন্তু পিডিএফ হয়ে ওপেন হয়েছে। আমি জুম করে দিই, এই যে পিডিএফ হয়ে কিন্তু এটা ওপেন হয়েছে। এবার যদি এটাকে আপলোড করে দেন, খুবই সুন্দর ও সহজভাবে কিন্তু আপলোড হয়ে যাবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন যে কিভাবে যে কোনো ডকুমেন্ট, বড় ধরনের ডকুমেন্টকে আপনি 300 কেবির মধ্যে পিডিএফে কনভার্ট করবেন।